নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত 10.3 অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। তো 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। 2, সমরেখ নয় এমন 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, যদি সমরেখ না হয় 3টে বিন্দুতে একটাই বৃত্ত আঁকা যায়। 3, একটি সরলরেখা কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে। কখনোই না, একটা সরলরেখা কখনোই কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। তাহলে নিচের কোনটি সঠিক? দেখো, আমার 1 ঠিক ছিল, 2 ঠিক ছিল, তাহলে 1 আর 2 ক নাম্বার। এবার বলছে 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি। পরিধি মানে কি? 2, দেখো পরিধি মানে কি 2 পাই আর। এখানে ব্যাসার্ধ কত? 2r, তাহলে 2 পাই গুণন 2r, 2 2 4 পাই আর, তাহলে এটা ঠিক। ব্যাস, দেখো ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে ব্যাস কি হয়? 2 2 4r হয়। বৃত্তের ক্ষেত্রে বলি পাই আর স্কোয়ার, পাই মানে কি? পাই আর আর মানে কি 2r স্কোয়ার, তাহলে 2 2 4 4r স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার। এখানে আছে কি 2 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার হলো না, তাহলে আমার ব্যাস হচ্ছে 4 আর ঠিক হলো, 3 ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, এটা ঠিক হলো না। 1 আর 2 কোনটায় আছে দেখো? ক নম্বরে আছে 1 আর 2। এবার দেখো কি বলছে, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার জায়ের দূরত্ব কত সেন্টিমিটার? তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা মনে করো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা হলে এটা কী হবে? ব্যাস হয়ে যাবে। তাহলে বলছে যে দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত সেন্টি? কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কি কোনো দূরত্ব আছে? তাহলে কী হবে? 0। 3 নম্বরে কি উত্তর হবে? 0। আচ্ছা, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হবে কি? দেখো, পাই আর স্কোয়ার, তাহলে পাই 1 স্কোয়ার মানে কত? পাই। পাই কোথায় আছে দেখো তো বাবা? পাই আছে হচ্ছে গ নাম্বারে। তারপরে 5 নাম্বারে কি বলছে দেখো, যে কোনো বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে সে 23 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? বৃত্তের পরিধি, তাহলে টোয়াইস পাই আর সমান 23 সেন্টিমিটার। এর ব্যাসার্ধ কত? তাহলে আর সমান 23/2 পাই, তাহলে 23 2 গুণন 22/7, তাহলে 23 গুণন 7 22 গুণন 44। এটা ভাগ করলে কত আসে? দেখো, 23 গুণন 7 ইকুয়াল টু ভাগ 44। দেখো 3.659, 3.659, তাহলে 3.66। আমরা দেখি 3.66 আছে কিনা। দেখো 3.66 আসে। এরপরে বলছে কি 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তের পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল কত? তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফল কী হবে? পাই 3 স্কোয়ার মানে 9 পাই, আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কী হবে? পাই 2 স্কোয়ার মানে 4 পাই। এখন এদের কি বৃত্তের মাঝের অংশের ক্ষেত্রে এই দুটি বিয়োগ করলে কত হয়? দেখো 9 পাই বিয়োগ 4 পাই, তাহলে 5 পাই, 5 পাই। কোনো গাড়ির চাকার ব্যাস 38 সেন্টিমিটার হলে 2 বার ঘুরলে চাকাটি কত সেন্টিমিটার যাবে? তাহলে গাড়ির ব্যাস পরিধি মানে কত? 2 পাই আর, 2r গুণন পাই। 2r মানে 38, পাই মানে 3.1416, তাহলে
38 গুণন 3.1416 ইজিক্যাল টু 119.3808। একশো 19.3808। তাহলে দুইবার গুনলে কবার 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে গুণন 2 ইজিক্যাল টু কত আসে 238.76। 238.76 কোথায় আছে ঘ নাম্বারে। এখন চিত্রের আলোকে 8, 9, 10 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটা কি বলছে দেখো, এই বৃত্ত, এই এবি যায়, এই সিডি যায়, এ বি সি ডি, এই হচ্ছে ও, এটাও সমকোণ, এটাও সমকোণ। আর বি সমান কত 4 সেন্টিমিটার। এই বি সমান কত 4 সেন্টিমিটার। ভালো কথা। এখন আমরা আসি অঙ্কে। বলছে ওই সমান ওয়েভ, ওই সমান ওয়েভ হলে সিডি সমান কত। দেখো সমান সমান যা কি হয় কেন্দ্র থেকে সমবাহু দূরবর্তী। তাহলে বি সমান কত 4, দেখো এবি সমান কত 4 গুণ 2 8, বি সমান যেহেতু 4 সেন্টিমিটার তাহলে এবি সমান 4 গুণ 2 8 সেন্টিমিটার। তাহলে সিডি সমানও 8 সেন্টিমিটার। সিডি সমান কত 8 সেন্টিমিটার। সিডি সমান 8 সেন্টিমিটার। আর তারা বলছে এবি সমান সিডি, ওই সমান 3 সেন্টিমিটার বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এই এবি সমান সিডি, তারপরে কি বললো ওই সমান এটা কত 3 সেন্টিমিটার বলে ব্যাসার্ধ নির্ণয়। ও স্কোয়ার সমান ওই স্কোয়ার যোগ এ স্কোয়ার। ও স্কোয়ার মানে 3 স্কোয়ার, এ স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে 3 থেকে 9, 4 4 16, 16 9 কত 25। তাহলে ও এর সমান কত 5। তাহলে ও এর সমান কত হবে 5 সেন্টিমিটার। এখন এবি গ্রেটার দেন সিডি হলে নিচের কোনটি সঠিক। এবি যদি সিডির চাইতে, দেখো এই বৃত্ত এই এবি এই সিডি, এ বি সি ডি, ওই ও। এখন কি বলছে এবি গ্রেটার দেন সিডি হলে, তাহলে ওই গ্রেটার দেন ওয়েভ। দেখো এইটা ওই কোনটা বড়, ওই ছোট আর ওয়েভ বড়, তাহলে ওই লেস দেন ওয়েভ, সিএফ লেস দেন বি, দুটি ঠিক। যে সিএফ লেস দেন বিও ঠিক, আর ওই লেস দেন ওয়েভ এটাও ঠিক। এই ছিল নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। আমার বহু নির্বাচনী ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।